উনি দলবিরোধী কাজ করছে, আমরা তো বহিষ্কার করতে বলেছি, ওপরওয়ালাকে বলি বহিষ্কার করে দাও, তাকে বহিষ্কার করে দাও। আমায় আজ থেকে বহিষ্কার, ওকে কোনো দল আমি ডাকবো না, কিছুতে ডাকবো না। আজ থেকে উনি আমার কাছ থেকে বহিষ্কার, দলকে আমি আবেদন করছি তাকে যেন বহিষ্কার করে, দল বিরোধী কাজ করে ওকে বহিষ্কার করে। জঙ্গিপুরে প্রকাশ্যে তৃণমূল বিধায়ক বনাম তৃণমূল পরিচালিত পৌরসভার সংঘাত। দুর্নীতি দলবিরোধী কাজের অভিযোগ তুলে পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর অপসারণের দাবি বিধায়ক জাকির হোসেনের। অন্যদিকে পৌরসভায় মিটিং করার পর জঙ্গিপুর থানার দ্বারস্থ পৌরসভার তৃণমূল কাউন্সিলররা। বিধায়ক জাকির হোসেনের দাবি, আবাস থেকে রাস্তা নির্মাণে দুর্নীতি হয়েছে জঙ্গিপুর পৌরসভায়। পৌরসভার দুর্নীতির কারণেই লোকসভা ভোট কমেছে তৃণমূলের। আপনারা জানেন আমার লোকসভা ভোটে ভোট কম দিয়েছে, তার এই কারণেই, দুর্নীতির কারণে। আমি তাই কারণে দুর্নীতি আমি রাখতে চাই না। স্বচ্ছ পুরসভা চেয়েছিলাম স্বচ্ছ পুরসভা দেখার জন্য। এই যে মোহন মহতরা পুরো ফ্যামিলি মিলে বাড়ি নিয়েছে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। এবং এই 12 নম্বর কাউন্সিলর যে তাকে বাড়ি দেওয়াইয়ে দিয়েছে, কিসের বিনিময়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সে বিনিময়ে তাদের দলকে বলছি তাকে বহিষ্কার করে হোক। এইসব দুর্নীতিগ্রস্ত হোক, আমার লোকের দরকার নেই। মানে শূন্য গোয়াল আমার ভালো, দুষ্টু গোয়াল থেকে শূন্য গোয়াল আমার ভালো। তাই শূন্য গোয়াল আমার থাক, অসুবিধা নেই। জনগণ আমার আগে ভোট দিবে। মাননীয় মুখ্যমন্ত্রী যা কাজ করছে, মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তাঘাট দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি দিচ্ছে, সেইখানে দুর্নীতি যা গরিব মানুষ পিছিয়ে পড়া আইন তাদের জন্য বাড়ি, তা না করে তারা বড় বড় এরা পোয়াট খাটিয়ে নিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। সোমবার সন্ধ্যায় জঙ্গিপুর পৌরসভার রাস্তা নির্মাণ নিয়ে প্রকাশ্যে বেনিয়ম দুর্নীতির অভিযোগের সরব হন বিধায়ক জাকির হোসেন। রাস্তা খুঁড়ে দুর্নীতির প্রমাণ হাজির করলেন জাকির হোসেন, আর তাতেই বিধায়কের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ালেন জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী। মঙ্গলবার ফের পৌরসভার দুর্নীতির অভিযোগ নিয়ে সরব বিধায়ক জাকির হোসেন। সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেছেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর বিরুদ্ধে। তুললেন দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের বহিষ্কারের দাবি। দুর্নীতি আমি রাখতে চাই না। স্বচ্ছ পুরসভা চেয়েছিলাম স্বচ্ছ পুরসভা দেখার জন্য। এই যে মোহন মহতরা পুরো ফ্যামিলি মিলে বাড়ি নিয়েছে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। এবং এই 12 নম্বর কাউন্সিলর যে তাকে বাড়ি দেওয়াইয়ে দিয়েছে, কিসের বিনিময়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সে বিনিময়ে তাদের দলকে বলছি তাকে বহিষ্কার করে হোক। এইসব দুর্নীতিগ্রস্ত হোক, আমার লোকের দরকার নেই। মানে শূন্য গোয়াল আমার ভালো, দুষ্টু গোয়াল থেকে শূন্য গোয়াল আমার ভালো। তাই শূন্য গোয়াল আমার থাক, অসুবিধা নেই। জনগণ আমার আগে ভোট দিবে। মাননীয় মুখ্যমন্ত্রী যা কাজ করছে, মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তাঘাট দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি দিচ্ছে, সেইখানে দুর্নীতি যা গরিব মানুষ পিছিয়ে পড়া আইন তাদের জন্য বাড়ি, তা না করে তারা বড় বড় এরা পোয়াট খাটিয়ে নিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। ব্যাপারে আমরাও তো উনারই, হ্যাঁ, বা উনার কী করবেন না কোন উনার ব্যাপারটা উনি চেয়ে থাকেন। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, আমাদের জেলা প্রেসিডেন্ট, আরও উচ্চ নেতৃত্বরা আছেন। সেটা ওনারা দেখবেন, ইনকোয়ারি করবেন, করে ওনারা যেটা ভালো মনে করবেন সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন। আমি মাথা পেতে নেব। আবাস যোজনা কি বলা আছে যে কোনো কংগ্রেসের বাড়ির কোনো ছেলে কি মেয়ে আবাস যোজনা পাবে না, কি বিজেপির বাড়ির কেউ পাবে না, কি অন্য কোনো সিপিএমের লোকের পাবে না, এরকম কিছু কথা উল্লেখ করা আছে? এটা নিশ্চয়ই পয়সার বিনিময়ে। তাছাড়া এই বাড়ি এতটি দিতে পারে না, পয়সার বিনিময়ে দিয়েছে, তাহলে দিতে পারে না। কী করে হতে পারে আপনি বলুন? যে একজন কংগ্রেসের লিডার তার বাড়িতে 7-8টা বাড়ি কী করে পায়, কীভাবে পায়? তার মানে পয়সার বিনিময়ে। উনি কন্ট্রাক্টর নয়, তা সত্ত্বেও কন্ট্রাক্টরি হয়ে লড়ে যাচ্ছে, মানে নিজেই কন্ট্রাক্টরি করেছে। একজন কাউন্সিলর ভাইস চেয়ারম্যান করতে পারে, কন্ট্রাক্টরি করতে পারে? কন্ট্রাক্ট মানে বলছে মানে কি? তাই উনি সে দুর্নীতি যুক্ত, তাই সেই প্রতিবাদ করছে। নাহলে আমি ইঞ্জিনিয়ারের কথা বলবে, কথা বলার কি? উনি দলবিরোধী কাজ করছে, আমরা তো বহিষ্কার করতে বলেছি, ওপরওয়ালাকে বলি বহিষ্কার করে দাও, তাকে বহিষ্কার করে দাও। আমায় আজ থেকে বহিষ্কার, ওকে কোনো দল আমি ডাকবো না, কিছুতে ডাকবো না। আজ থেকে উনি আমার কাছ থেকে বহিষ্কার, দলকে আমি আবেদন করছি তাকে যেন বহিষ্কার করে, দল বিরোধী কাজ করে ওকে বহিষ্কার করে। অন্যদিকে এদিন পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের বৈঠকের পর একজোট হয়ে থানায় যান জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীরা। জঙ্গিপুর পৌরসভার সাথে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সবাই ছিলেন। হাতটা শোনানো, আমরা পৌরসভার কাছে এসেছিলাম একটা জরুরি
কাজের জন্য দেখা করলাম। রাজু হাত চলে আসছে। যাক উনি বললে কি সুস্থভাবে পৌরসভা চালান, যাতে গণ্ডগোল না হয়, আর যারা গণ্ডগোল করবে প্রশাসনের মতো চলবে, এই কথাটাই বলে। এদিন যদিও বিধায়কের তোলা অভিযোগ অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান। বিধায়ক বনাম পৌরসভা, আড়াআড়ি বিভাজন জঙ্গিপুরের রাজনীতিতে।